বরুণা মাদ্রাসার সালানা ইজলাস 2015। বরুণার নিভৃত গ্রাম আজ আলোর ঝর্ণাধারায় উদ্ভাসিত, মুখরিত, গুঞ্জরিত। বরুণা গ্রাম আজ নগর মহানগরে রূপান্তরিত। লাখ কোটি মানুষের স্বপ্ন সাধনার নাম বরুণা। এখানে আউলিয়াদের পদভারে আজ কেবলই প্রাণের ছোঁয়া। হৃদয় তন্ত্রীতে ইল্লাল্লাহর সুরেলা মূর্ছনা। প্রকৃতপক্ষে বরুণা আলোর এক অফুরান উৎস। এখান থেকে সারা বিশ্ব আলোকিত হচ্ছে। মানবতা, সুন্দর ও সত্যের ফাল্গুধারা এখানে চিরবহমান। এখানেই ঘুমিয়ে আছেন আধ্যাত্মিক জগতের প্রাণ পুরুষ আল্লামা লুৎফুর রহমান শায়েখে বর্ণভী রহমতুল্লাহি আলাইহি। আমাদের মাতৃভূমি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চরম পর্যায়ে উপনীত। এই কঠিন সময়ে জামিয়া লুৎফিয়ার ঐতিহ্যবাহী বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বর্তমান এই গোলযোগপূর্ণ পরিস্থিতি থেকে মুক্তি এবং আল্লাহর নৈকট্য লাভের আশায় শেষ রাতের জিকির ও আখেরি মোনাজাতে আল্লাহওয়ালাদের যে ঢল নেমেছে তা অবিস্মরণীয়। যানবাহনের অপ্রতুলতা সত্ত্বেও মানুষের বাঁধ ভাঙা জোয়ার বরুণার মাহফিলের সার্বজনীনতাকে অক্ষুণ্ণ রেখেছে। মাদ্রাসার উত্তর দক্ষিণ পূর্ব দিকের 10 কিলোমিটার ব্যাপী এরিয়া মানুষের ভিড়ে যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে ওঠে। রাতের এই দৃশ্যকে যে কোনো ক্যামেরা দ্বারা ফুটিয়ে তোলা দুষ্কর। প্রায় 200 শতক জায়গার মাঠে যে বিশাল প্যান্ডেল বাঁধা হয়েছে তার কয়েক গুণ বেশি মানুষ প্যান্ডেলে স্থান না পেয়ে রাত অতিবাহিত করে অনেক কষ্ট সহ্য করে শুধুমাত্র আল্লাহর অলির ফয়েজ লাভের আশায়। দিনই আলোচনা শুনতে আসা এত সব মুসল্লিদের ভিড় সবখানে, তাই বসার জায়গা দেওয়া কঠিন হয়ে পড়ে। এসব মেহমান হলেন নবীর মেহমান, কোরআনের মেহমান। তাই তাদের সেবাদানে 1 মাস পূর্ব থেকেই মাদ্রাসার ছাত্র ওস্তাদদের ব্যস্ততা। তাদেরকে খাওয়ানো অত্যন্ত কঠিন ব্যাপার। তারপরও নবীর মেহমানদেরকে শিরনি থেকে বঞ্চিত করা হয় না। আল্লাহর কুদরতে লক্ষাধিক মানুষের আয়োজন সুচারুরূপে পরিচালিত হয়। নবীজির বাগানে আগত মুসল্লিদের জন্য তৈরি হয়েছে শত শত অস্থায়ী প্রস্রাবখানা ও টয়লেট। একসাথে হাজারো মানুষের অজুর জন্য বানানো হয়েছে অস্থায়ী অজুখানা। আঞ্জাম দেওয়া হয়েছে পান করার জন্য আয়রন মুক্ত পানি। দূর দূরান্ত থেকে আগের দিনে চলে আসা মেহমানদের জন্য একটু বিশ্রামের ব্যবস্থাও করা হয়েছে।
অস্থায়ী ফ্রি চিকিৎসা ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে। শত শত মাইক থেকে ভেসে ওঠে ইলমে ওহির বাণী। এ জীবনই শেষ নয়, মৃত্যুর পর প্রবেশ করতে হবে আখিরাতের অনন্ত জীবনে। এ জীবন ক্ষণস্থায়ী একটি পরীক্ষাগার মাত্র। জীবনের সকল কর্মকাণ্ডের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দুনিয়ার জীবনকে আল কোরআনের পথে পরিচালিত করলেই জান্নাতের অনন্ত সুখের অধিকারী হওয়া যায়। নতুবা আমাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ জাহান্নাম। শেষ রাতে যখন বরুণার বর্তমান পীর সাহেব জিকিরে বসেন লাখো মানুষকে নিয়ে, তখন আকাশ বাতাস বৃক্ষরাজিও যেন মশগুল হয়ে যায় আল্লাহর জিকিরে। আল্লাহ বলেন, বান্দা যখন চোখের পানি ফেলে আমার কাছে চায়, আমি তাকে বঞ্চিত করি না। লাখ মানুষের বুক ফাটা আর্তনাদ কি বৃথা যেতে পারে? তেরোই ফেব্রুয়ারি 2015 ইংরেজি শুক্রবার সকাল 10 ঘটিকা থেকে পরদিন ফজর পর্যন্ত অনুষ্ঠিত সালানা ইজলাসে অর্ধশতাধিক ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। আপনারা দিনের ফিকির নিয়ে অনেক দূর দূরান্ত সফর করে ব্যবসা বাণিজ্য সারিয়া বাড়িঘরের শান্তি সব কিছু সারিয়া আমাদের এই সালানা এজলাসে তশরিফ আনছেন, এর জন্য আমরা আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। ভাই, এই সমস্ত মাহফিলে আসলে ছোটো ছোটো গুনাহ সগাইর ছোটো গুনাহ মাফ হয়ে যায়। আর যদি আমরা অনন্ত অসীম জীবন জিন্দগির চিন্তা ফিকির মনের মধ্যে আনিয়া তওবার মতো তওবা করি, তাহলে কবাইর গুনাহ বড় বড় গুনাহও মাফ হয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুরুর রহিম। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয়ই তওবার মতো তওবা করলে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই সমস্ত মাহফিলে আসলে আরও ফায়দা আছে, লাভ আছে। আমাদের যে শরীর বডি, এই বডির রাজধানী হইল কলব, রূহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাইছেন, ইন্না ফিল জাসাদে মুদগাহ ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নিশ্চয়ই শরীরের ভিতরে একটা অংশ আছে, টুকরা আছে, যত সময় পর্যন্ত এই অংশ দুরুস্ত থাকবে, ঠিক থাকবে, সালুহাল জাসাদু কুল্লুহু, সমস্ত শরীর বডি দুরুস্ত থাকবে।
ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এই অংশটুকু যদি নষ্ট হয়ে যায় সমস্ত শরীর বডি নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, এই অংশটা হইল মানুষের কলব, দিল। এই দিলের কলবের রুহানিয়ত বাড়ে এই সমস্ত মাহফিলে আসলে। মসজিদে গেলে, মাদ্রাসায় গেলে, ইসলামী জলসা জুলুসও সামিল হইলে গুনাহ খাতা মাফ হয়, কলবের শক্তি, রুহানি শক্তি, আধ্যাত্মিক শক্তি বাড়ি যায়। বয়ান পেশ করেন মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, শায়খুল হাদিস মৌলানা মুখলিসুর রহমান কিয়ামপুরি, হজরত মৌলানা সাজিদুর রহমান, হজরত মৌলানা আব্দুল বারি ধর্মপুরী, হজরত মৌলানা সঈদুর রহমান হামিদি। आदमियत दादाई बादश मुसलमा करदाई, आदमियत दादाई बादश मुसलमा करदाई, ऐ खुदा कुर्बा शवम एहसाब और एहसा करदाई। একের পর এক এহসান রব্বুল আলমিনে আপনার প্রতি আমার প্রতি করতেই আছেন, যাতে আমি আপনি জাহান্নাম থেকে বাঁচি জন্নত যাইতাঙ্গি পারি। সুবহানাল্লাহ। বরুণা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল কারি মৌলানা শেখ বদরুল আলম হামিদি। इलाही गर के दरियाए गुनाहम, इलाही गर के दरियाए गुनाहम, तुमी दानी वहुद हस्ती गवाहम। গুনার সাগর, গুনায় ভরে গেছে, কি করব? মালিককে খুশি করার জন্য ও আল্লাহর বান্দা নামাজে গিয়েছিলাম। যদি মালিক খুশি হয়ে যান, জান্নাতের দরওয়াজাগুলো আমার জন্য খুলে যাবে। তোমার কুকুর তোমাকে খুশি করতে চায়, আমি আমার মালিকের কুকুর। আমি আমার মালিককে খুশি করার জন্য 5 বার যখন ডাক দেন, ওই সময় আমি আমার মালিকের সামনে দাঁড়াই। দুস্তের কুকুর আইনো দুস্তের দুয়ারে, লাঠি ডান্ডা মারিয়া না তারা রে, লাঠি ডান্ডা মারিয়া না তারা মারে। তারাইলে ফিরিয়াইমু কুত্তা যে তোমার, দয়া করো দয়ার আল্লাহ, দোয়াই তোমার। আমি বললাম, ও আল্লাহর বান্দা, আমি তো আল্লাহর কুকুর, আল্লাহর একজন আদনা মখলুক। আল্লাহর ডাক যখন চলে আসছে রে, আমি আমার মাওলার ডাকে সাড়া দিয়েছি। সে তখনই বলতেছে, ও আল্লাহর গোলাম, বুঝে গেছি গোলামি কাকে বলে। আর না, ওই মসজিদে আমাকে নিয়ে যাও, আর আজকের মতন আমাকেও তোমার সাথী বানিয়ে দাও। হজরত মৌলানা হাফিজ অলিউর রহমান বরুণী। দুনিয়ার সমস্ত মানুষই জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, কিন্তু এই চাওয়াটা 2 ধরনের। একদল চায় দুনিয়াতে, আর একদল চাইবে আখেরাতে, ঠিক কিনা? দুনিয়াতে যারা জাহান্নাম থেকে বাঁচতে চাইবে তারা ওই জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে, আর দুনিয়াতে যারা বাঁচতে চাইবে না তারা আখেরাতে এই সমস্ত একটার পর একটা মাধ্যম ধরবে ঠিকই, কিন্তু বাঁচতে পারবে না, ঠিক কিনা? ভাইরা আমার, সেই জন্যেই সময় থাকতে সজাগ হওয়ার দরকার। জীবন চলে গেলে আর ব্যবস্থা থাকবে না, ওই সময় থাকতে যাতে বাঁচার ব্যবস্থা হয়, সেই জন্যই হযরত নবী রহমতুল্লাহ আলাইহি এই আঞ্জুমানে হেফাজত ইসলাম আর বরুণা মাদ্রাসার ওসিয়ত করে গেছেন। বলেন সুবহানাল্লাহ।
দুনিয়াতে থাকতেই যাতে জাহান্নাম থেকে বাঁচার কাজ করতে পারি, বাড়িতে বসে করার জন্য আঞ্জুমানে হেফাজত ইসলাম, বের হয়ে এই কাজের জন্য উপযুক্ত হিসাবে গড়ে ওঠার জন্য বরুণা মাদ্রাসা, দুটার সম্পর্ক জাহান্নাম থেকে বাঁচার কাজ করা। সুতরাং আমরা বাঁচতে হলে দুনিয়াতেই প্রস্তুতি নিতে হবে, দুনিয়াতে প্রস্তুতি নিতে হলে আঞ্জুমানে হেফাজত ইসলামের কর্মসূচি আর মাদ্রাসা শিক্ষার সাথে সম্পর্ক করতে হবে। মৌলানা শেখ মোহাম্মদ হাদি আলম হামিদি, অধ্যাপক মৌলানা জুবায়ের আহমদ চৌধুরী, অধ্যক্ষ মৌলানা আবদাল হোসেন খান সহ প্রমুখ। আখিরি মোনাজাত পরিচালনা করেন বরুণার বর্তমান পীর সাহেব আমিরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম শায়খুল হাদিস আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় দুঃখী আহ্লাদ দুঃখ নিবারণ করনেওয়ালা, আয় বিশৃঙ্খলা ঘরো শান্তি দান করনেওয়ালা, আয় মুজরিম গুনাহগার হলে মাফ করনেওয়ালা, আলিয়াতে আসি তোমার দরবার, গুনাহ ছাড়া কোনো কিছু নাহি যে এই যে বরুণার হুজুর, ওনার শেষ ছাত্রীর মুনাজাত, ওনার মুনাজাতে এমন কোনো পাষাণ হৃদয় থাকতো না যে গলত না। আশেপাশের মুসল্লিগণ পায়ে হেঁটে উপস্থিত হন রহমতের দরিয়ায়। 10 থেকে 20 কিলোমিটার দূরের মুসল্লিগণও যানবাহন না পেয়ে পায়ে হেঁটে কষ্ট করে এখানে এসে দেশের দ্বিতীয় বৃহত্তম জামাতে শরীক হতে দেখা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। কত পাপী তাপী মুক্তির পথ পেয়েছেন এই নবীজির বাগানে এসে, এর হিসাব কে রাখে? বরুণার সালানা ইজলাসে প্রবাসী ভাই বোনেদের যারা গরুর সিন্নিতে শরীক হয়েছিলেন তারা হলেন এবং মাইকে যারা শরীক হয়েছেন তারা হলেন ও অজু ইস্তেঞ্জার ব্যবস্থাপনায় যারা শরীক হয়েছিলেন তারা হলেন, এছাড়াও মৌলভীবাজার শ্রীমঙ্গল সহ এলাকা ভিত্তিক প্রচুর পরিমাণ চাউল দিয়ে সহযোগিতা করেছেন সালানা ইজলাস বাস্তবায়ন কমিটির জিম্মাদার ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ।